পরিশেষে আমাদের হুজুর আল্লামা মেজবাউল ইসলাম লতিফি সাহেব এই বছর 50তম তারাবি একটা না পড়াইলেন, তাও একা একা। মারহাবা বলুন, হাত তুলে বলেন খুশি না আপনারা? আমরা চাই হুজুরের এলেমে, হুজুরের হায়াতে, হুজুরের জবানের মধ্যে আল্লাহ বরকত দান করুন। হুজুরকে আল্লাহ বছর 26 দিনে আল্লাহর রহমত তারাবি পড়াইছি। আর তারাবিটা আমি আসলে তাদের সাথে রসিকতা করি। আর কতটা সত্য, আমি যখন তারাবির নামাজে দাঁড়াই আমার কোনো ক্লান্তি আল্লাহর রহমতে লাগে না, এটা আল্লাহর দান। আর আমি এখনো তারাবি পড়াইলে আমি যারা আমার কাছে মনে হয় যেন পড়াইতে গেলে পড়াইতো আমি 16-17 বছরের একটা যেন যুবক। এবং আমি এশারের নামাজ থেকে বৃত্তির পর্যন্ত একসাথে পড়ানোর চেষ্টা করি এবং পড়াই। তার মানে এখনো এই তারাবিটা এইভাবে আমি পড়াই যাচ্ছি। আর তারাবিটা পড়াইলে আমার কাছে এত শান্তি লাগে, এত ভালো লাগে, যার কারণে আমি খুব আগ্রহ নিয়ে এই তারাবিটা আদায় করি আমার মুসল্লিদেরকে নিয়ে। আর আমিও দেখা গেছে বহু জায়গায় তারাবি পড়াই, অনেকে আমার কাছে এই বছর তারিখ চাইয়াও পায় নাই। আবার যেখানে তারাবি পড়াইছি ওনারা হয়তো আবার কেউ চাইছে, সেটাও আমার সম্ভব হয় নাই। যেহেতু তারাবি তো আমরা বিশেষ করে 26 তারিখেই আমাদের খতমগুলি শেষ হয়ে যায়, কোনো জায়গায় হয়তো তার আগে হয়। তো যাই হোক, 26 তারিখে সাধারণত শেষ হয়ে যায়, এরপরে তো আর খতম তারাবির সুযোগ আমাদের মাঝে থাকে না। আমরা সূরা তারাবি বা এই সকল সূরা তারাবি পড়ি। তো যাই হোক, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমি যেন এই কোরআন, এটা আমার এক সহকর্মী বলছে মাদ্রাসা প্রধান, মূলত আমি কিন্তু আসলে দোয়া করি, আল্লাহ তুমি কোরআন হেফজা অবস্থায় আমার মরণটা কবুল করি, কোরআন নিয়ে যেন কবরে ঘুমাইতে পারি, কোরআন নিয়ে যেন হাসরের ময়দানে উঠতে পারি। মূলত আমি কিন্তু কোরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক রাখি, এটা কিন্তু সত্য। আমার প্রচেষ্টায় হাফেজ বাইরেছি বিভিন্ন মাদ্রাসা থেকে। তো আমি তাদেরকে উপদেশমূলক কথা বলতে যাইয়া কথাগুলো বলি। আমি বাসায় রাত্রে 12টায় ঢুকি, 1টায় ঢুকি, 2টায় ঢুকি, আমি কিন্তু কোরআন তেলাওয়াত ছাড়া সাধারণত ঘুমাই না। আমি আগে তেলাওয়াত আর দিনের বেলায় সাধারণত করে ফেলাই। যদি ওই দিন তেলাওয়াত করতে না পারি, বাসায় 1টায় ঢুকি, 2টায় ঢুকি বা 2:30টায় ঢুকি বা 3টায় ঢুকি, আমি তেলাওয়াত ছাড়া সাধারণত ঘুমাই না। এই নেশাটা যেন হাফেজদের কাছে থাকে। এই নেশাটা যদি না থাকে তাহলে যে কোরআনটাকে হেফজ ধরে রাখা তার জন্য সম্ভব হবে না। তো ভাইয়েরা আমার, আর কথা বাড়াইলাম না। অহংকার করার কিছু নাই, গর্ব করার কিছু নাই। আমাদের সকল কিছু যিনি আমাদেরকে দান করছেন, করতেছেন, যার দানে তিনি হইলেন কে? আল্লাহ। জবান খুলেন, তিনি কে? আমাদের অহংকার করার কোনো সুযোগ নাই, গর্ব করার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, মুনাজাত করি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষে আমাদের হুজুর আল্লামা মেজবাউল ইসলাম লতিফি সাহেব এই বছর 50তম তারাবি একটা না পড়াইলেন, তাও একা একা। মারহাবা বলুন, হাত তুলে বলেন খুশি না আপনারা? আমরা চাই হুজুরের এলেমে, হুজুরের হায়াতে, হুজুরের জবানের মধ্যে আল্লাহ বরকত দান করুন। হুজুরকে আল্লাহ পারিবারিকভাবে সুখ স্বাচ্ছন্দ্য নসিব করুন। আল্লাহ ছেলেটাকে মানুষের মতো মানুষ করে দেব, আল্লাহ ছেলেটাকে মানুষের মতো মানুষ করে দেব। হুজুরকে যেন আরো বেশি বেশি কোরআনের খেদমত করার তৌফিক দান করে। যার বদলতে দরবার হুজুর আল্লামা আমাদের গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার মানকাবাত দেওয়ানে আজিজের মধ্যে বলেছেন, যার মানকাবাত দেওয়ানে আজিজের মধ্যে বলেছেন মারহাবা আসাদ, মারহাবা আসাদ, মারহাবা। এভাবে কত সুন্দরভাবে তিনি বলেছেন যে আব্দুল লতিফ রহমতুল্লাহ তাআলা আলাইহি সুন্নিয়তের একটা বিরাট সিফাসালা, তার শাহজাদা, বড় শাহজাদা থেকে শুরু করে ছোটজন সবাই বাহারুল উলুম ছিলেন। এবং তাদের শাহজাদাদের আজকে যারা আছেন তারা সবাই কাবিলে কবুল। আল্লাহ তাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। আর মাজার শরীফ থেকে আমরা আসছি, ফুইজাত অন্তরে ভরপুর করে দেব, যাতে করে আমরা স্বপ্নের ঘরে দয়াল নবীর দিদার আমাদের নসিব হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।